আজকে আমার আম্মা একটা ভিন্ন ধরনের পিঠা বানাবে, তার জন্য চালগুলোকে গাইলে গুঁড়ো করে নিচ্ছে। আমার বাবার বাড়ি কিন্তু ঢেঁকি নেই, এরকম গাইল সিস্টেম আছে, এখানে চালগুলো গুঁড়ো করে। এই চালগুলো কিন্তু মেশিনেও গুঁড়ো করা যায়, কিন্তু আজকে আমার মা যে পিঠাটা বানাবে সেই পিঠাটা মেশিনে হবে না, এই জন্য গাইলে গুঁড়ো করে নিচ্ছে। এই যে আমার মা চেলে নিচ্ছে, এই যে এভাবে একবার চাল নিতে চেলে নিচ্ছে। চালগুলো কিন্তু আবার মানে ওড়না আছে না, পাতলা ওড়নায় কিন্তু এই গুঁড়োগুলো চেলে নিতে হবে, একটাও যেন সুজির দানা না থাকে। এই যে বন্ধুরা, আজকে পিঠা বানানোর মেন উপকরণ হচ্ছে দুধের মালাই। এই দুধের মালাইটা কিন্তু আমার আব্বা চার দোকান থেকে নিয়ে এসছে। এই যে কালো কালো আমি খুঁটে খুঁটে ফেলে দিচ্ছি, এগুলো হলো চা পাতা। এই দুধের মালাইটা দিয়ে আজকে সম্পূর্ণ পিঠাটা বানানো হবে। এই যে চিনি আর দুধের মালাই আর অল্প একটু দুধ দিয়ে আজকে ডোটা তৈরি করবে, এক ফোঁটাও পানি ব্যবহার করবে না। এই পিঠাটাকে অনেকে মালা পিঠা বলে, আবার মেয়ান্দাসে পিঠা বলে। এই পিঠাটা তোমার মুখে দিতে মিলিয়ে যায়, অনেক মজার পিঠা। যারা খেয়েছে তারা তো জানো এটার স্বাদ কীরকম, আর যারা না খেয়ে থাকো তারা কিন্তু একদিন বাসায় অবশ্যই ট্রাই করবে। এই যে বন্ধুরা দেখো, আস্তে আস্তে সুন্দর করে মানে চিনিটা আর এই যে দুধের মালাইটা ভালো করে মেখে নেওয়া হচ্ছে। এই যে একটু লবণও দিয়ে দিচ্ছে, যেহেতু চিনির পরিমাণ বেশি, লবণ অল্প দিলেই হবে, লবণ বেশি লাগবে না। এই যে ভালো করে এগুলো মেখে নেওয়া হচ্ছে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আমার ভিডিওটা তোমরা সম্পূর্ণটা দেখবে, আর দেখে একটা ভালো সুন্দর কমেন্ট করে দিও। এই যে দুধ দিয়ে আর একটু ভিজিয়ে রাখা হবে। দুধের মালাই আর চিনির ভিতরে অল্প একটু দুধ দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখতে হবে, যেন চিনিটা ভালোভাবে গলে যায়। এদিক দিয়ে আমি চালের গুঁড়োগুলোকে উন্না দিয়ে আর একটু ভালো করে চেলে নিব, যেন এক ফোঁটাও সুজি না থাকে। এই যে আমি ভালো করে চেলে নিয়েছি, এক ফোঁটাও সুজি নেই। এই যে এখন চিনি আর মালাইটা ঢেলে দিয়েছি, দিয়ে ভালো করে মেখে নিব। এই যে ভালো করে মেখে নেওয়া হচ্ছে। বন্ধুরা, তোমরা এই পিঠাটা কিন্তু একদিন বাসায় অবশ্যই ট্রাই করবে, অনেক মজা। মানে হাওয়াই মিঠা আছে না, হাওয়াই মিঠার মতো, মানে মুখে দিতে একদম মিলিয়ে যায়। এই যে ডোটা কিন্তু এখন এরকমই থাকবে, মানে যখন চিনিটা ভালো করে গলে যাবে তখন ডোটা একদম সুন্দর হয়ে যাবে। আমরা কিন্তু এক ফোঁটাও পানি ইউজ করিনি, সম্পূর্ণ দুধের মালাই চিনি দিয়ে ডোটা করা হয়েছে। এই দেখো ডোটা কত সুন্দর স্মুথ হয়েছে। ডোটা তৈরি করা হয়ে গেছে, এখন অল্প একটু কলা পাতা নিয়ে কলা পাতায় তেল ভরিয়ে নিতে হবে। নিয়ে অল্প অল্প ডো নিয়ে এভাবে চাপ দিয়ে আঙ্গুল দিয়ে সিদ্ধি করে পিঠাগুলো বানাতে হবে। এই যে সবকটা পিঠা এভাবে বানিয়ে নিয়েছি, এখন গরম তেলে ভেজে নিব। এই যে বন্ধুরা, গরম তেলে ভেজে নিচ্ছি, জালটা কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে, আর পিঠাগুলো ব্রাউন কালার করে ভাজতে হবে। আমাদের পিঠা বানানোগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। ভিডিওটা আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।